এই দিকে যখন আইছি তখন মাঠের থেকে একটু ঘুরেই যাই, দেখি মাঠের কি খবর। মাঠে যে আইছি তো মাঠে তো অনেক দিন আসা পড়ে না। মাঠের কি অবস্থা, জল পানি কিছুই নাই মাঠে। মাঠে তো আমি অনেক দিনে আসি না, তো মাঠে তো জল ঠল কিছুই নাই। সব ফসল টসল শুকাই যেতেছে, দেখি একটু জল পানি দিয়া নেই ফসলে, তাহলে ভালো হবে না। টমেটো তো ভালোই সাইজ হয়েছে, অনেক ভালো হয়েছে। তো কালকে তো আবার ব্যাপারী সাহেবরা আসতে চাইছে, তা ওরা কত করে কি দাম দেয় সেটা তো জানি। প্রতীক ভাই, বাজারে কি অবস্থা? কালকে তো 8 বার। তাই সবজি তো চড়া দামে বিক্রি হচ্ছে। এবার এটা শুভ সাথে তো চাকরি করেছিল, আর শুভ সাথে তো টাকা বড় টিভি আছে, ওনাকে বলো তাই কিছু ইনকাম করা যাবে না। চলো ভাই ভারতে সবজি মঞ্জু হয়েছে, দেখা যাচ্ছে। দেখে আসি। আজকে তো ব্যাপারী সাহেবরা আসতে চাইছিল, এখনো পর্যন্ত তো আসলো না। আমি বইটা একটু সাফ করতে লাগি। শুভ চাচা কেমন আছেন? হ্যাঁ ব্যাপারী ভাই ভালো। ইলাম ভাই, এই যে শুভ সাতার ক্ষেত দেখেন, পছন্দ হলে দাম টাম করে দেখেন কেমন লাগে। ব্যাপারী সাহেব, আপনারা এসব দেখতে লাগেন শাকসবজি, আমি এই পাশে একটু পরিষ্কার করে তো আসি ফুলকপিতে। ভাই টমেটো তো ভালোই হয়েছে। হ্যাঁ, দেখা তো আসছে। ভাই টমেটো তো ভালো আছে, তা আমরা তো দেখতে পাচ্ছি। এটা শুভ চাচা বলবো কি বাজারের অবস্থা সব ভালো না। হ্যাঁ চলো। ভাই তাহলে শুভ চাচা রাখ দি। আচ্ছা, রাখ দাও। শুভ চাচা দিয়ে আসেন। হ্যাঁ চাচা, আসতেছি, দাঁড়ান। ভাইপুরা টমেটো গুলো কেমন দেখলে? ভাই টমেটো গুলো সেরকম ভালো না, আর বাজারের অবস্থা সেরকম খারাপ, সেরকম দাম দেবেন না। বাজারে 10 টাকা করে পয়সে, আপনি আপনার 8 টাকা করে দিবা নাই, আর 2 টাকা আমাকে লাভ দিয়ে নিন। আচ্ছা, এই সব সবজি অনেক কষ্ট করে লাগানো আমার। আপনারা 8 টাকা করে না 10 টাকা করে দিয়েন, আপনাদের তো অনেক টাকা লাভ হইতেছে না। আচ্ছা, সে দেখবানে আপনি পাঠাই দিলেন সবজিগুলো তুলে। চাচা, তাহলে এই পাতাকপি তো ব্যস্ত, তা দেখেছেন পাতাকপি কিরাম হয়েছে? ভাই আসেন চলো। এই যে ফুলকপি। ব্যাপারী সাহেব, তাহলে দেখেন পাতাকপি গুলো আপনি কত করে দাম দিবেন? ভাই পাতাকপি তো সেরকম ভালো না ভাই, বাজারে গেলে তো 3 টাকা করে পিস বিক্রি হবে ভাই। ভাই আরে, তো পোকাই খেয়ে গেছে ভাই, পাতাকপি সেরকম ভালো নেই ভাই। বলো তো না ভাই। ভাই আচ্ছা, আপনি যা দিবেন সেটাই তো নিতে হবে না, এখন আমি কোথায় বেচবো বলেন? আচ্ছা ভাই, তাহলে 3 টাকা করে পিস দিবা নে, তাহলে টমেটো গুলো আর পাতাকপি গুলো একবারে তুমি পাঠাই দিয়ে নে। ঠিক আছে, তাহলে যান, তাহলে আমি কালকে কালকে হাটবার তো। তাহলে যান, আমি সকাল বেলা আপনাদের কাছে পাঠাই দিবানে হাটে। আচ্ছা যান। আচ্ছা ভাই, তাহলে আসি আমরা। দাদা থাকেন তাহলে। এই বছরে আর চাষবাস করব না, পাইকারিরা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যে ওরা অনেক বেশি দামে বেচে। এটাই তো আমাদের কৃষকদের দুঃখতা, আর কি করার। ভাই তাহলে বাজারে টমেটো গুলো পাঠাই দিচ্ছেন, হ্যাঁ ভাই, সকালবেলায় তো আমি পাঠাই দিচ্ছি সবকিছু, আর পাতাকপি? সবকিছুই দিয়া দিচ্ছি, আপনি যাইতে যাইতে পেয়ে যাইবেন গাড়িতে। ফোন দিতে হবে, ফোন দিয়ে বাজারে এসব পাঠাই দিচ্ছে, এই কথা তো করতে হবে।
হ্যালো প্রীতম ভাই, এই শুভ চাচা বাজারে এসে সবজি পাতা রাখতেছে, আপনি সেই যেই ডাকাতের ব্যাপারে আসতে চাইলো সেই ব্যাপারে নিয়ে আসেন। ব্যাপারী বাড়ি আসতে বলছিলাম, সে কি আসছে নাকি দেখে আসছি আগে। ভাই দাঁড়াও ভাই আমি আপনাদের টমেটো কিনতে এসেছি ঢাকা থেকে। ভাই, ওই চাট নাম্বার আছে ভাই, ওই টমেটো তাহলে স্যাম্পলটা দেখান। ভাই এই ভাই? দেখেন টমেটো স্যাম্পল। টমেটো তো ভালোই ভাই, করে নিচ্ছেন ভাই? ভাই দাম তো আপনি তো জানেন বাজার তো চড়া এখন, তাই 50 টাকা করে কেজি রাখা যাবে। 50 টাকা করে কেজি কম রাখা যাবে না ভাই? 45 করে রায় নেন। না ভাই আমার 35 টাকা কিনা না, আমার কিনা আছে 37 টাকা করে। ভাই আমি 3 টাকা রাখতে আমার করতে হবে। ভাই এই 45 করে কেজি নিলে ভালো হতো ভাই। না ভাই বাজারে অত দাম না টমেটো। না নিলে আপনি দাম। ভাই এই কোনটা মালিক তো প্রীতম ভাই, আপনি প্রীতম ভাইয়ের সাথে কথা বলেন, দেখি প্রীতম ভাই কি কই। ভাই ঢাকা থেকে অনেক দূর থেকে কষ্ট করে এসেছি, তা 48 টাকা করে কেজি কম নিয়ে নেন একটু। ভাই এই 50 টাকা কেজির কমেই পারবো না ভাই, তুমি না কিনলেও ভালো ভাই, আমি এর কমে দিতে পারবো না। আচ্ছা তাহলে 50 টাকা করে কেজি দিয়ে নেন, ফাড়াই দিয়ে নেন। আচ্ছা ভাই, পাঠাই দিবা না তাহলে। চলে কথা থাকলে টাকা এই দিয়ে দিলে হবে না।